ডেমনস্ট্রেশন প্রোগ্রাম আমাদের আজকের এই সিট ইন ডেমনস্ট্রেশন প্রোগ্রামের পেছনে অনেকগুলো কারণ আছে। এই রোমান স্ক্রিপ্ট ফর ককবরক সভা সেটা আজকে থেকে 2 বছর আগে তৈরি হয়েছে। আপনারা জানেন যে 1979-এ ত্রিপুরাতে বিধানসভায় বিল পাশ করে ককবরককে স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিল পাশ করা হয়েছে। সাবসিকুয়েন্টলি এরপরে গেজেট নোটিফিকেশন হয়েছে। কিন্তু দেখা গেছে যে ককবরককে ডেভেলপ করার জন্য যে সব কাজকর্ম করার কথা সেসব কিছুই করা হয়। একটা ভাষাকে যখন লেখ্যরূপে নিয়ে আসতে হয় সবচেয়ে দরকার হলো গিয়ে হরফ। কিন্তু সেই হরফ নিয়ে আজকে 44 বছর ধরে কোনো একটা কংক্রিট ডিসিশনে গভর্নমেন্ট এখনো গিয়ে বুঝতে পারে। তিনটে কমিশন তৈরি করা হয়েছে। কুমুদ কুণ্ডু চৌধুরীকে চেয়ারম্যান করে ওয়ান ম্যান কমিশনটা তৈরি করা হয়েছিল। উনি তেমন কোনো রিপোর্ট পেশ করতে পারেননি। এরপরে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরাকে চেয়ারম্যান করে আরেকটা কমিটি তৈরি করা হয়েছিল। উনি ওনার রেকমেন্ডেশন দিয়ে গেছেন যে হ্যাঁ, ত্রিপুরার যত ককবরক ভাষাভাষী আছেন তারা সবাই রোমান স্ক্রিপ্টেই চায়, সেহেতু রোমান স্ক্রিপ্টেই ককবরকটাকে লেখা হোক এবং পড়াশোনাও করানো হোক। এরপরে সেটা হলো জোট সরকারের নাম। এরপরে বামফ্রন্ট সরকার যখন আবার ফিরে এলো, তারা 2004 সালে পবিত্র সরকারকে চেয়ারম্যান করে আরেকটা কমিশন তৈরি করা হলো এবং 2004-এই কিন্তু পবিত্র সরকারের কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছিল। এবং সেখানেও বলা আছে যে উনি যাদের কাছে কোয়েশনারিজ দিয়েছেন এবং তাদের কাছ থেকে যে সার্ভে রিপোর্টটা বেরিয়ে এসেছে, সার্ভে রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে 67.8% তারা রোমান স্ক্রিপ্ট চায়। মাত্র 4% আছে যারা কিছুই চায় না, বাকি বাংলা স্ক্রিপ্ট চায়। তাহলে এখানে পরিষ্কার যে পিপলস ম্যান্ডেটটা কোন দিকে আছে। তাহলে 2004-এ যে রিপোর্টটা পেশ করা হলো পবিত্র সরকার কমিশনের তরফ থেকে, 2004 সাল থেকে 2018 কত বছর হলো? 14 বছর। এই 14 বছর মানিক সরকারের যে পার্টি, মানিক সরকারের যে সরকার 14 বছর ধরে এই পবিত্র সরকার কমিশনের রিপোর্টের উপরে চেপে বসে রইল। দে ডিড নাথিং ফর ইট। তারপরে এলো আবার বিজেপি আইপিএফটি সরকার, তাদেরও 5 বছর গেল। তারা যত বড় ছিজাদে মানে গঙ্গাম থাকবেন। হ্যালো Mari golong musangde, tak berat ayo rokok, jatuh borok susah deh. Mari golong musangde, jatuh borok. There is no such circular. কোনো সার্কুলার নেই, কোনো গেজেট নোটিফিকেশন নেই, কোনো মেমো নেই, কিছু নেই। তাহলে গভর্নমেন্ট কি করে এককভাবে সিদ্ধান্ত নেয় যে ককবরককে স্কুল এডুকেশনের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে বাংলা হরফের মাধ্যমে লেখা হবে? এই অধিকার সরকারকে কে দিয়েছে? একটা ভাষার মালিক কে? একটা ভাষার মালিক হলো সেই ভাষাতে যে জনগোষ্ঠী কথা বলে, দে আর দ্য স্টেক হোল্ডার, দে উইল ডিসাইড যে আমার ভাষা কোন লিপিতে লেখা হবে না লেখা হবে সেটা আমি ঠিক করব, অন্যরা কেন ঠিক করবে? এখন যদি বাংলা ভাষাকে কেউ যদি বলে যে ওটা উর্দু লিপিতে লেখা হোক, আপনারা মানবেন? এটাকে মানা সম্ভব?
আমাদের কাছে ইতিহাস তো বলছে যে শুধু এই ভাষা নিয়ে বিরোধিতার কারণে, ক্ষোভের কারণে পাকিস্তান ভেঙে বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল 1971। যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে 1952 শুরু হয়েছিল, সেটা 1971 এসে গিয়ে নতুন একটা দেশ জন্ম হওয়ার মধ্য দিয়ে সেই ভাষা আন্দোলনের পরিসমাপ্তি হয়েছে। সুতরাং রোমান স্ক্রিপ্ট ফর ককবরক উৎসবার চেয়ারম্যান হিসেবে আমার আবেদন থাকবে সমস্ত জনগণের কাছে, সরকারের কাছে, এবং যে সমস্ত দপ্তর ভাষা শিক্ষা এবং জেনারেল শিক্ষা নিয়ে যারা কাজ করছে তাদের কাছে, যে আপনারা একটু সংবেদনশীল হন। একটা জনগোষ্ঠীর লোক তারা মনের ভেতর থেকে যেটা চায়, তাদের যে ইচ্ছা আছে, তাদের যে স্পৃহা আছে, তাদের মতামতকে সম্মান দিন, তাদের মতামতকে সম্মান দিন। আমরা কি বলছি যে ভাষা বেঁচে থাকে ভবিষ্যৎ প্রজন্মের হাতে, কারণ ভবিষ্যৎ প্রজন্ম কি করবে না করবে সেটা ভবিষ্যৎ প্রজন্মের হাতে ছেড়ে দেওয়া উচিত। কেন আমি তাদেরকে ডিকটেট করবো যে তোমাকে এই লিপিতেই লিখতে হবে? হু আর উই, আমাদের কি সেই অধিকার আছে? আপনারা কয়টা সংগঠন মিলে আজকে আমরা এখানে 56টা সংগঠন আছে। যদি আপনাদের দাবি মানা না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি থাকবে? পরবর্তী পদক্ষেপ কি হবে না হবে সেটা আমরা আবার বসে ঠিক করব। এখানে এই মুহূর্তে বলা সম্ভব না, তবে বৃহত্তর আন্দোলন হবে সেটুকু আমরা বলতে পারি, এটুকু ইঙ্গিত আমরা দিতে পারি। আরো বড় পরিসরে আন্দোলন হবে এবং সেই আন্দোলনের রূপরেখা কি হবে না হবে সেটা আমরা আবার সেই 56টা অর্গানাইজেশন বসে ঠিক। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি বিকাশ রায়দেব বর্মা, আমি রোমান স্ক্রিপ্ট ফর ককবরক সভার চেয়ারম্যান। ডেমনস্ট্রেশন প্রোগ্রাম, আমাদের আজকের এই সিট ইন ডেমনস্ট্রেশন প্রোগ্রামের পেছনে অনেকগুলো কারণ আছে। এই রোমান স্ক্রিপ্ট ফর ককবরক সভা সেটা আজকে থেকে 2 বছর আগে তৈরি হয়েছে। আপনারা জানেন যে 1979-এ ত্রিপুরাতে বিধানসভায় বিল পাশ করে ককবরককে স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিল পাশ করা হয়েছে। সাবসিকুয়েন্টলি এরপরে গেজেট নোটিফিকেশন হয়েছে, কিন্তু দেখা গেছে যে ককবরককে ডেভেলপ করার জন্য যে সব কাজকর্ম করার কথা সেসব কিছুই করা হয়। একটা ভাষাকে যখন লেখ্যরূপে নিয়ে আসতে হয় সবচেয়ে দরকার হলো গিয়ে হরফ, কিন্তু সেই হরফ নিয়ে আজকে 44 বছর ধরে কোনো একটা কংক্রিট ডিসিশনে গভর্নমেন্ট এখনো গিয়ে বুঝতে পারেনি। 3টে কমিশন তৈরি করা হয়েছে। কুমুদ কুণ্ডু চৌধুরীকে চেয়ারম্যান করে ওয়ান ম্যান কমিশনটা তৈরি করা হয়েছিল, উনি তেমন কোনো রিপোর্ট পেশ করতে পারেননি। এরপরে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরাকে চেয়ারম্যান করে আরেকটা কমিটি তৈরি করা হয়েছিল, উনি ওনার রেকমেন্ডেশন দিয়ে গেছেন যে হ্যাঁ, ত্রিপুরার যত ককবরক ভাষাভাষী আছেন তারা সবাই রোমান স্ক্রিপ্টেই চায়, সেহেতু রোমান স্ক্রিপ্টেই ককবরকটাকে লেখা হোক এবং পড়াশোনাও করানো হোক। এরপরে সেটা হলো জোট সরকারের নাম। এরপরে বামফ্রন্ট সরকার যখন আবার ফিরে এলো, তারা 2004 সালে পবিত্র সরকারকে চেয়ারম্যান করে আরেকটা কমিশন তৈরি করা হলো এবং 2004-এই কিন্তু পবিত্র সরকারের কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছিল এবং সেখানেও বলা আছে যে উনি যাদের কাছে কোয়েশনারিজ দিয়েছেন এবং তাদের কাছ থেকে যে সার্ভে রিপোর্টটা বেরিয়ে এসেছে, সার্ভে রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে 67.8% তারা রোমান স্ক্রিপ্ট চায়। মাত্র 4% আছে যারা কিছুই চায় না, বাকি বাংলা স্ক্রিপ্ট চায়। তাহলে এখানে পরিষ্কার যে পিপলস ম্যান্ডেটটা কোন দিকে আছে। তাহলে 2004-এ যে রিপোর্টটা পেশ করা হলো পবিত্র সরকার কমিশনের তরফ থেকে, 2004 সাল থেকে 2018 কত বছর হলো? 14 বছর। এই 14 বছর মানিক সরকারের যে পার্টি, মানিক সরকারের যে সরকার 14 বছর ধরে এই পবিত্র সরকার কমিশনের রিপোর্টের উপরে চেপে বসে রইল। দে ডিড নাথিং ফর ইট। তারপরে এলো আবার
বিজেপি আইপিএফটি সরকার, তাদেরও 5 বছর গেল। তারা 미니안의 국민법 미니안의 국민법 젖어버려 치사대 젖어버려 치사대 미니안의 국민법 미니안의 국민법 젖어버려 치사대 많이 건강 못한대 Halo. Mari tolong bersama. Tot berat, ayo rokok. Ayo rokok, ayo rokok. Jatuh berat susah deh. Mari tolong bersama. Jatuh berat. আজকে আপনারা সবাই জানেন ককবরক যারা ককবরককে রোমান্স আমরা চাইছি অনেক বছর ধরে একত্রিত হয়ে সরকারের কাছে আমাদের আমাদের ককবরক ম্যানুস্ক্রিপ্ট প্রায় 50 বছর ধরে আমাদের ইন্ডিজিনাস পিপল অফ ত্রিপুরা ছাড়া এই দাবিতে আমরা তুলেছি। আমরা জানি ল্যাঙ্গুয়েজ ইজ সেন্টিমেন্টাল ইস্যু। এই ককবরক ম্যানুস্ক্রিপ্ট নিয়ে আমরা তখন চূড়ান্ত হিসাবে আমরা বুঝেছি। আমরা জানি বিগত সরকার বামফ্রন্ট কংগ্রেস আমলে ইউএস কংগ্রেস আমলে একটা কমিশন গঠন করা হয়েছে, ভাষা কমিশন, সমতরণ ত্রিপুরা নেতৃত্বে। এখানে আমরা পেয়েছি 80% অ্যাবাভ ত্রিপুরা জনজাতি ককবরক রোমান্সকে আমরা চাই। এই ভাষা কমিশন রিপোর্ট আমরা পেয়েছি জুত আমলে 1992-93। এখানে পরিষ্কার লেখা আছে ম্যাক্সিমাম 80% জনগণ ত্রিপুরাবাসী ত্রিপুরা ছাড়া ককবরক রোমান্সকে চাই। সেটাই আমাদের কমিশন রিপোর্ট। বামফ্রন্ট আমলে ভাষা কমিশন গঠন করা হয়েছে। পবিত্র সরকার ভাষা কমিশন, সেটা গভর্নমেন্ট সংস্থা, গভর্নমেন্ট উদ্যোগে এটা করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাই 70% অ্যাবাভ আমাদের ত্রিপুরা ছাড়া রোমান্সকে আমরা ফেভার করি। এটা হলো আমাদের পবিত্র সরকার ভাষা কমিশন রিপোর্ট। এইগুলা জেনেও আমাদের বিগত বামফ্রন্ট সরকার ভূমিকা পরিষ্কার জানে, তবু আমাদের মানিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন সেটাকে এরা ইমপ্লিমেন্ট করে না। এটা খুব দুর্ভাগ্য। এটা আমাদের রিপোর্ট নয়, এটা সরকারি রিপোর্ট। বামফ্রন্ট হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, এটা গভর্নমেন্ট রিপোর্ট, ভাষা কমিশন রিপোর্ট, সেটাকে গভর্নমেন্ট মেনে নেয়নি। সেটা লজ্জা ব্যাপার, খুব আনফর্চুনেট। Therefore, I think enough is enough. They are playing politics
the Kokboro language. Jotono Hambai, Therefore, I think Jungsini Pandano, Turutruga, Homadi Tangmai, time is running off. Tabuk and Kobognai, Must Sini be Roman script for Kogor Chabani Mass English, people Co are Convener, Borangan Sunil Devermano, Mini slogan Nitim we Noti, have a slogan aggressive Sangin. movement in very near future. Because enough is enough. We have waited long time